আজ আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে। ঘুরতে বেরিয়েছি না খেতে বেরিয়েছি তোমরা বুঝতেই পারবে না। চলো তাহলে বেশি না বকে ফার্স্ট ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পাবে। আমি আজকে গেছিলাম ঘুরতে, তাই আজই ভিডিওটা এডিট করে রেখেছি, কালকে পোস্ট করব। তো তোমরা সবাই কালকেই দেখতে পাবে ভিডিওটা। আজকে সত্যি কথা বলতে বেরোনোর কোনো ইচ্ছেই ছিল না, কারণ যেহেতু এই কদিন পুরো পরপর টানা ঘুরছি, তো সেই কারণেই ভাবলাম আজকে বাড়িতেই সময় কাটাবো। কিন্তু বাড়িতে একটুও সময় কাটছিল না, তো সেই কারণেই ওকে ফোন করলাম যে চল না একটু ঘুরে আসি। তো ওকে বলা মাত্রই ও চলে আসলো আমাদের বাড়িতে রেডি হয়ে। তারপর আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাহন ওলাকে নিয়ে। তো আজকে যেহেতু কোনো প্ল্যান ছিল না, তো সেই কারণেই ভেবে পাচ্ছিলাম না যে কোথায় যাওয়া যায়। তো সেই মতো আমরা গল্প করতে করতে চলে এসেছি কুটিপাড়া। কুটিপাড়া এসে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে বেশ কিছু ফটো তুলেছি, যেগুলো আমি আমার ফেসবুকে আপলোড করেছি। যারা দেখতে চাও তারা অবশ্যই দেখতে পারো। যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেও তাহলে জানিও। তো আমরা এখানে বেশ খানিকক্ষণ গল্প টল্প করে তারপর বেশ কিছু ভিডিও টিডিও করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আজকে যাব জামদানিতে, কারণ আমার আজ খুব পকোড়া খেতে ইচ্ছে করছিল। তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর আজ আমরা ওই জামদানির রাস্তা দিয়েই জামদানি যাব। তো এটা একটা জামদানির রাস্তা আর ওটা আরেকটা জামদানির রাস্তা। ওটা কি একটা রেলগেটের জামদানির রাস্তা বলে, আমার সঠিক মনে পড়ছে না। আমি অনেকবারই এসেছি এই রাস্তায়, কিন্তু আগে কোনোদিন ভিডিও করা হয়নি। তারপর তোমরা দেখো এই ভিউটা কি সুন্দর লাগছে দেখতে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপর এখানে আজকে নতুন একটা জিনিস ট্রাই করলাম, ঘুগনি। এখানের ঘুগনি আমি কোনোদিনও খাইনি, আজকেই ফার্স্ট খেলাম, যেটা খেতে মোটামুটি ভালোই লাগছিল। তারপর চলে এসেছিল আমাদের চা। এখানে চাটা আমার মোটামুটি ভালো লাগে, কিন্তু আমি সব থেকে বেশি ভালো খাই পুটিপাড়ায় ওই ঠাম্মার দোকানের চাটা। ওই দোকানের চাটা আমার বেশ ভালো লাগে। তারপর চা খেতে খেতে চলে এসেছিল আমাদের পকোড়া। আর সত্যি কথা বলতে এখানে বসে একটা জিনিস আমার দেখতে খুব ভালো লাগে, ট্রেনে যাওয়া আসা। এখানে বসলে তোমরা অনবরত দেখতে পারবে ট্রেন যাচ্ছে আর আসছে, যেটা দেখতে বেশ ভালো লাগে। তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই, যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। তারপর ওখান থেকে বেরিয়ে আমার ইচ্ছে হচ্ছিল আজ একটু মোমো খাবো। তো চলে আসলাম দার্জিলিং মোমোতে, ওকে বলা মাত্রই ও নিয়ে এসেছিল। তো তারপর ওখান থেকে নিয়ে নিলাম আমরা 1 প্লেট মোমো। দার্জিলিং মোমো সবাই যেন খেতে বেশ সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে আজকেও বেশ টেস্টি হয়েছিল। তারপর আমি ওকেও একটু খাইয়ে দিয়েছিলাম আর নিজেও একটু খেয়েছিলাম। আর আমার মোমো খেতে এমনিই ভালো লাগে, সেটা যে কোনো মোমোই হোক না কেন। তো তারপর কাকুকে বললাম স্যুপ দেবে না, উনি বললো স্যুপটা রেখেছি, তোরা নিতে ভুলে গেছিস। তো তারপর বাড়ি আসার পথে স্যুপটা নিয়ে নিয়েছিলাম। স্যুপ আমার এমনি অতটা ভালো লাগে না, আর স্যুপ ভালো লাগে কুটিপাড়ায় একটা কাকু বিক্রি করে 10 টাকা করে, ওনার ওই স্যুপটা খেতে বেশ ভালো লাগে। তারপর চলে এসেছিলাম কুটিপাড়া। আর তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি বেরোলেই ওই ঠাম্মার দোকান থেকে চা খাই। তো সেই মতো আজকেও খেয়ে নিয়েছিলাম চা, কারণ ঠাম্মার দোকানের চা না গেলে আমার ভালোই লাগে না। তো ভিডিওটা এই অবধি, তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। কেমন লাগলো তোমরা জানিও, আশা করি সবার ভালো লাগবে।